একজন ভাইয়া, আমি কথা দিচ্ছি তুমি এই সৃজনশীলটা করলে আমার বিশ্বাস সূচক ও লগারিদমের কয়েকটা টাইপ আছে, তার মধ্যে এই প্রথম সৃজনশীলটা একটা টাইপ, দ্বিতীয় সৃজনশীলটা আরেকটা টাইপ। এই দুই টাইপের মধ্যে আমি বলে দেব সব থেকে ইম্পর্টেন্ট একটা টাইপ আছে, সেটা আজকে তোমাদেরকে করাবো। আর এই টাইপটা তোমরা যদি কোনো জায়গায় প্রাইভেট পড়ো কিংবা তোমাদের স্কুলের স্যাররা অবশ্যই করাবে, কারণ এই টাইপটা বা এই ম্যাথটা প্রতিবার বোর্ড কোশ্চেনে দিয়ে থাকে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমি কতটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও তোমাদের মাঝে করতেছি। আমার সাথে থাকো। বেশিক্ষণ কথা না বলে আমি ম্যাথটা শুরু করি। প্রথম ম্যাথটি হচ্ছে দিনাজপুর বোর্ড 2022-এর। আমি ম্যাথটা শুরু করার চেষ্টা করতেছি। তোমরা আশা করি আমার প্রত্যেকটা ম্যাথের প্রত্যেকটা কথা ভালোভাবে লক্ষ্য করবা, ঠিক আছে? আমি তোমাদেরকে এতটুকু বিশ্বাস দিতে পারি যে আমি এই দুইটা ম্যাথ, অন্তত আমি যতটুকু ম্যাথ করাবো, এই দুইটা ম্যাথ 100% আমি কথা দিলাম তুমি বুঝতে বাধ্য। আমি ম্যাথ করাবো, কিছু কিছু টিচার আছে না, মানে দুর্নাম করতেছি না, বিষয়টা নেগেটিভ না নিয়ে পজিটিভ নাও। এটা তোমাদের দুর্বলতা, কোনো শিক্ষকের দুর্বলতা না। শিক্ষক পড়াইতেছেন কিন্তু তুমি দিন শেষে বুঝতেছো না, তোমাদের কোনো না কোনো এক জায়গায় ছোট্ট ডাউট থেকে থাকে। আমি তোমাদেরকে কথা দিতেছি, এই যে হাত জোর করে কথা দিতেছি যে আমি ম্যাথ দুইটা শেষ করার পরে আমি তোমাদেরকে কথা দিতেছি এই ম্যাথ দুইটা শেষ করার পরে জিন্দেগি তো এই ম্যাথ দুইটা নিয়ে কোনো প্রশ্ন থাকবে না। আমি কথা দিতেছি ভাইয়া, ইনশাল্লাহ। ঠিক আছে, ম্যাথ শুরু করি। দিনাজপুর বোর্ড 2022 প্রশ্নের উদ্দীপকে কিছু কথা বলা আছে, যেটা পরে পড়তেছি। এখানে এম এর কিছু মান দিয়ে আছে, কিউ এর মান দিয়ে আছে, আর আর এর মান দিয়ে আছে, ঠিক আছে? তো আপাতত আমি এই নাম্বারটা শুরু করতে চাচ্ছি। তোমরা অবশ্যই আমার সাথে ম্যাথটা করার চেষ্টা করবা। এখনই না, ঠিক আছে? এখনই না, আমি ম্যাথটা করাবো। প্রত্যেকটা মানে ম্যাথের ভিতরে ডিপতে যে জিনিসটা বোঝার, ওই জিনিসটা বুঝতে হবে। একদম ফুল ফোকাসে ফোনের ডিএনডি মোড অন করে দাও। কোনো প্রকার মেসেজ আসলে মেসেজটা যেন না আসে, সেজন্য ডিএনডি মোড অন করে দেবো। অবশ্যই আমি বিশ্বাস করি ডিএনডি মোড মানে কি, ডু নট ডিস্টার্ব মোড, ঠিক আছে? তার ফলে তোমাদের উপরে মোবাইলের স্ক্রিনে কোনো প্রকার নোটিফিকেশন আসবে না ইনশাল্লাহ। সুতরাং আমার ক্লাসটা, আমার ভিডিওটা ফুল ফোকাসে, কোনো প্রকার ডিস্ট্রাকশন যেন না আসে। ফুল ফোকাসে আমি দুইটা ম্যাথ করাবো। অনেক ইম্পর্টেন্ট ভাই, অনেক ইম্পর্টেন্ট। এই দুইটা ম্যাথ ভালোভাবে আমার সাথে করো, ফুল ফোকাসে। ফোকাস দাও আমার ভিতরে, আমার দিকে তাকানোর দরকার নেই, বোর্ডের দিকে তাকানো, কারণ আমি দেখতে সুন্দর না। এই নাম্বার প্রশ্নের উত্তর আমি করা শুরু করলাম। এখানে প্রথমে চাইছে, বলছে কি m সমান 128 হলে p এর মান কত? p এর মান কত হয়তো তোমরা দেখতে পাচ্ছ না এই ফুলটার কারণে। এটা আমার আম্মু দিছে, সাইডে ঝুলে রাখছে আর কি, ভালো লাগে তাই। দেখলে মনে হয় আমার আম্মু পাশে আছে। আমার আম্মু ঢাকায় থাকে, আমি আম্মুর থেকে অনেক দূরে, তো আম্মু সব স্মৃতি পাশে রাখি, জানো, কনফিডেন্স পাই আর কি পড়ানোর। আচ্ছা, যাই হোক, এম এর মান উপরে দেওয়া আছে, তার বাদেও এখানে লেখা আছে m = 128 হলে p এর মান কত? প্রশ্নটাকে বোঝা শিখতে হবে। এখানে m এর মান দেয়া আছে, অর্থাৎ এই 128টা এই জায়গাতে বসবে। প্রথম প্রশ্ন দেখা মাত্র এটা তোমাদেরকে বুঝে নিতে হবে। আশা করি তোমরা ক্লাস 9-10-এ থাকা অবধি এই জিনিসটা নিয়ে প্রশ্ন করবা না। এম এর মান 128 দেওয়া আছে, তার মানে এই এম এর জায়গাটাতে তোমাদেরকে 128 বসাতে হবে। তারপরে সমান সমানের পরে লেখা আছে 4 টু দি পাওয়ার 2p।
প্লাস 1। এই যে পি, এই যে পি, এই যে পি, এই পি এর মানটা তোমাকে প্রশ্নে বলছে বের করতে হবে। আশা করি বুঝাতে পারছি, ইনশাআল্লাহ বুঝাতে পারছি। তো এখানে প্রশ্নে কি দেওয়া আছে ওটা আমি আগে তুলবো, ঠিক আছে? আমি আসলে কথা অনেক বেশি বলি, যার কারণে তোমরা বিরক্ত হতে পারো। প্লিজ মন খারাপ কিংবা রাগ যদি করে থাকো তাহলে ক্ষমা। এম এর মান দেওয়া আছে 128, তাহলে পি এর মান কত? ঠিক আছে, তাহলে দেওয়া আছে কত? এম এর মান 28। এখন আমি প্রশ্নটা তুলতে চাচ্ছি। তাহলে প্রদত্ত, তোমরা এভাবে লিখতে পারো, উদ্দীপক হতে পাই, প্রদত্ত রাশি, প্রদত্ত, আমার হাতের লেখা সুন্দর না, আশা করি বুঝে নিবা একটু কষ্ট করে। m সমান সমান 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। m সমান সমান 4, তোমাদের বোঝার সাক্ষীতে আমার ভিডিও কোয়ালিটি ভালো না, লাইটিং ভালো না, সুতরাং আমি একটু বড় করে লেখার চেষ্টা করতেছি যেন তোমরা বুঝতে পারো। 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। এখন আমাদের এখানে m এর মানটা দেয়া আছে, এই যে, ঠিক আছে? এটা তোমরা লিখে রাখবা, তাহলে প্রশ্ন দিক বারবার তাকানো লাগবে না, ঠিক আছে? m এর মান 28 দেয়া আছে, সমান সমান 4 টু দি পাওয়ার যা আছে তাই লিখে দিবা, 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। এখন ভাইয়া প্রশ্ন কি, তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতেছে না? তারপর কি করব? আমি একটু এক্সট্রা প্রচার বাড়বো, ঠিক আছে? যদি একটু মনে হয় তাহলে 2x দিয়ে দেখো। আচ্ছা, এখানে প্রশ্ন আসে না, তুমি মনে করো পরীক্ষার হলে আসো, সুন্দর মতো দেখে দেখে এই পর্যন্ত আসছো, হ্যাঁ? এখন কথা হচ্ছে 128 সমান সমান 4 টু দি পাওয়ার 2p প্লাস 1। এই p এর মান কিভাবে বাই করা যায়? প্রশ্ন আসে না? হ্যাঁ, আমি যখন তোমাদের সিটে ছিলাম তখন আমারও প্রশ্নটা আসছিল, কিন্তু আমার শিক্ষক আমাদেরকে শিখাইছিলেন, আমি আশা করি তোমাদেরকে শিখাতে পারবো, ঠিক আছে? অনেক সহজ ভাইয়া এই জিনিসটা বের করা। এখন কথা হচ্ছে আমার একটু ক্যালকুলেটরের হেল্প লাগবে, ঠিক আছে? তোমরা এই ম্যাথগুলা এত পরিমাণে করবা, এত পরিমাণে করবা, এত পরিমাণে করবা যে এই 128 দেখা মাত্রই বুঝে ফেলবা এখানে করাটা কি লাগবে। তোমাদেরকে আগে একটু বোঝানোর চেষ্টা করি যে এখানে আমার বের করতে হবে পি এর মান, ঠিক আছে? তার আগে আরেকটা জিনিস বুঝতে হবে যে এটা কিন্তু 4 এর উপরে আছে, মানে 4 এর সূচক আকারে আছে। এই যে 4, তার এই যে এইভাবে আছে, উপরে আছে 2p প্লাস 1। তোমরা মনে করো না যে জানো এই যে এইভাবে আছে, এভাবে কিন্তু নাই, তাহলে কিন্তু ইনটু আকারে থাকবে, এইভাবে কিন্তু নাই, ঠিক আছে? জিনিসটা কিন্তু এভাবে নেই, আছে সূচক আকারে, ঠিক আছে? তাহলে সূচক আকারে যদি থাকে তাহলে আমার এই 4টারে বাদ দিতে হবে না? এই 4টারে যেভাবে হোক বাদ দিতে হবে। এটা হচ্ছে সংসারে আগুন ধরাই দিছে, যেভাবে হোক এই 4টারে বাদ দিতে হবে, তাহলে সংসারে সুখ আসবে। সংসারে সুখ আসলে তুমি পরীক্ষা মার্ক পাবা। এখন আমার এই 128 রে যেভাবে হোক এই 4 আনতে হবে, 128 রে 4 বানাইতে হবে, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। তো আমি ক্যালকুলেটরের হেল্প নিব। ক্যালকুলেটরের হেল্প কিভাবে নেব? আমার যে 4 তো বানানোই লাগবে 100%। 4 যদি না বানাতে পারি তাহলে আমি এখানে 4 দুই পাশে কাটতে পারবো না। এটুকু তো জানো, এই পাশে 4 থাকলে এই পাশে 4 থাকলে দুইটা কাটা যায়। আশা করি জানো তো, নাকি নাকি না জানলে আমি বলে দিচ্ছি। এই পাশে যদি ইকুয়াল চিহ্নর এই পাশে যদি 4 থাকে, এই পাশে যদি 4 থাকে তাহলে দুইটা কেটে যায়। আর উপরের সূচককে আমি এই দ্বারা প্রকাশ করলাম, এই সূচক a আর 2p প্লাস 1 এরকম ভাবে থেকে যাবে, ঠিক আছে? তো 4 এর উপরে কত নিলে 128 হয়? 4 এর উপরে কত যদি কত মানে সূচক নিলে
128 হবে, এটা আমি এখন জাস্টিফাই করব। 4-এর উপরে যদি আমি 5 নিই তাহলে 1024 যাচ্ছে। আমি কিন্তু আসার আগে সব ম্যাথ দেখে আসিনি, আমি জাস্ট প্রশ্ন তুলছি, এই জন্য আমি এর উত্তরও জানি না। তো আমি চেষ্টা করব দেখি কত নেওয়া যায়। তোমরা আমার সাথে একটু হেল্প করার চেষ্টা করো, তাহলে আমার জন্য একটু হেল্প হয়। আচ্ছা, 2 এর উপরে দিই, 2 এর উপরে যদি আমি দিতে পারি তাও একটা লাভ হবে। 2 এর উপরে যদি আমি 7 বসাই তাহলে 128 হয় 2 এর উপরে। আমি আপাতত 4 এর উপরে এমন কোনো সূচক বসায়া 128 পাইতেছি না, তাহলে আমি কি করব? 2 এর উপরে 7 বসালে 128 হয়, বুঝতে পারছো? তাহলে এই পাশে যদি এরকম হয়, 2 এর উপরে যদি 7 বসাই তাহলে 4 2p প্লাস 1। এখন কথা হচ্ছে যে এই পাশে 2 আছে, এই পাশে 7 আছে। আমি চাইছিলাম এখানে 4 যেহেতু আছে সেখানে এখানেও 4 বানাইতে, কিন্তু আমি পারতেছিলাম না। 4 এর উপর এমন কোনো সূচক দিলে 128 হবে এমন কোনো সংখ্যা আমি পাইতেছিলাম না ক্যালকুলেটরে বসায়। পরে আমি চেষ্টা করলাম যে এই 4 কে তো ভাঙা যায়। আমি চেক করলাম কি 4 কে তো ভাঙা যায়। 2 এর উপরে স্কোয়ার দিলে কি হয়, 2 2 4 না, 2 × 2 কি হয়, 4 হয় না? আর এই 2 × 2 কে আমি কি হয় লিখতে পারি, 2 স্কোয়ার লিখতে পারি না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই পারি, এটা না বোঝার কিছুই নেই। তাহলে 2 এর উপরে স্কোয়ার দিলে 4 আসে, তার মানে এতটুকুর কাজ আমার শেষ। এভাবে ব্র্যাকেটও দিতে পারি। তাহলে তার উপরে সূচক আছে কি 2p প্লাস 1। তো আমি গতকালকে একটা ক্লাস নিয়েছিলাম, সেখানে আমি বলছিলাম যে এই যদি কোনো সংখ্যার উপরে যদি সূচক থাকে এবং সেই সূচকের উপরে যদি আরেকটা সূচক থাকে তাহলে ওই সূচক, প্রথম সূচক এবং দ্বিতীয় সূচক গুণ হয়ে যায়। আশা করি এটা তোমরা সবাই জানো। তাহলে 2 2 দুগুণে 4p প্লাস 2 একে 2, বুঝতে পারছি? এই দেখো, এটা হচ্ছে 2 মায়ের পেটের ভাই, এও 2 এও 2, ঠিক আছে? এরা দুইজন একই রকম থাকায় আমি দুই পাশ থেকে কেটে দিতে পারবো। এরা দুইজন একই রকম থাকায় এদের দুইজনকে কেটে দিতে পারবো। এও দেখতে 2 এও দেখতে 2, সূত্র অনুযায়ী মানে নিয়ম অনুযায়ী আমি দুই পাশ থেকে 2 2 কাটতে পারবো। পরীক্ষার হলে আবার এভাবে কেটে দিও না, ঠিক আছে? ঠিক আছে, পরীক্ষার হলে এভাবে আবার কেটে দিও না, পরীক্ষার হলে এভাবে কেটে দিও না। তাহলে যদি 2 আর 2 কেটে যায় তাহলে উপরে সূচকগুলো থাকে, তাহলে 7 4p প্লাস 2। আমি কিন্তু ম্যাথ শেষের কাছাকাছি আছি। এখন কথা হচ্ছে এই কম মার্কের জন্য এত সময় তোমরা লস করবা না। আমি তো তোমাদেরকে বোঝাচ্ছি, খালি বোঝাচ্ছি না, নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করতেছি। কেন আসলো, কিভাবে আসলো, কি করব সামনে, এই জিনিসগুলো শেখানোর চেষ্টা করতেছি। তাই একটা লিখতে আমার প্রচন্ড সময় চলে যাচ্ছে, ঠিক আছে? তোমরা আবার বুঝো না যে দুইটা সৃজনশীল লিখতে 1 ঘন্টা কেমনে লাগে, দুইটা সৃজনশীল বুঝাইতে 1 ঘন্টা কেমনে লাগে। আমি একটা অতিরিক্ত কথা বলতেছি, আমাকে ক্ষমার স্বরূপ দেখো। আর ইউটিউবে তো নিয়ম আছেই 2x স্প্লিট। আচ্ছা যাই হোক, 7 = 4p প্লাস 2। আশা করি এই পর্যন্ত আসাটা আমি তোমাদেরকে বুঝাইতে পারছি। এই দুইটা কেটে গেছে, দুইটা দুই পাশ থেকে কেটে গেছে একই রকম দেখার কারণে। এই দুইটা দুই রকম কেটে গেলে থাকে হচ্ছে উপরে সূচকগুলো, ঠিক আছে? সূচকগুলো থাকে, এই সূচকগুলো পরের লাইনে এভাবে চলে আসবে। তাহলে 7 = 4p প্লাস 2। এখন আমার বাই করতে হবে p এর মান। এখানে p এর মান চাইছে, তাহলে p কে এক পাশে রেখে তারপরের জিনিসটা আছে না যে প্লাস 2, এটাকে আমি ওই পাশে নিয়ে যাব। ওই পাশে নিয়ে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে।
তাহলে 4p থাকে এক জায়গায়। 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 7 থেকে 2 বাদ দিলে 5। 7 থেকে 2 বাদ দিলে 5 হয়। এখন আমার পি এর মান বের করতে হবে। তাহলে পি এর মান বাই করতে চাইলে এই 4কে ওই পাশে নিয়ে যেতে হবে। 4কে যদি ওই পাশে নিয়ে যেতে চাই, 4 কি আকার আছে? গুণ আকারে আছে। ওই পাশে নিয়ে গেলে কি হবে? ভাগ হয়ে যাবে। তাহলে 5 ডিভাইডেড বাই 4। ভুল করে আমি কিভাবে জানি উত্তরটা করে ফেলছি, ভুল করে। আমার উত্তরটাই p ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 5। আশা করি তোমরা প্রথম এই নাম্বারটা বুঝতে পেরেছ। আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি তুমি যেন এই নাম্বারটা সঠিকভাবে বুঝতে পারো। আমি বুঝাই দিছি, তার মানে এই না যে তোমরাও বুঝবা। সেজন্য আমি এটাকে নিখুঁতভাবে বোঝানোর চেষ্টা করছি যে একটা স্টেপের পরে আরেকটা স্টেপ তুমি কিভাবে চিন্তা করবা এটাও আমি শিখাই দিয়েছি কিনা। দিছি কিনা? অবশ্যই দিছি। এই স্টেপটার পরে এই স্টেপ কিভাবে আসবে, তুমি কিভাবে চিন্তা করবে ওটাও শিখাই দিছি। তারপরে স্টেপ কিভাবে আসবে ওটাও শিখাই দিছি। ইনশাল্লাহ এই ধরনের ম্যাথ যদি সামনে এসে থাকে, মান পরিবর্তন করে দিয়ে এসে থাকে, তাহলে তোমরা অবশ্যই এটা পারবা। আচ্ছা, নেক্সটে আমি বি নাম্বার প্রশ্নের উত্তরটা সলভ করার চেষ্টা করব। বি নাম্বারে বলছে এখানে কিউ এর মান দিছে 3। যদি বলছে কিউ এর মান যদি 3 হয় তাহলে এল এর মান কত? আচ্ছা, এল না, এটা আর হবে। আসলে কি করছিলাম জানো? একটা মজার কাহিনী। এই যে দিনাজপুর বোর্ড আছে না, এখানে আর এর জায়গায় এল লিখছিল, কিন্তু আর ওয়ার্ডটা আমার ভালো লাগে, এই জন্য আমি এল এর জায়গায় আর বসাই দিছি, কিন্তু প্রশ্নে আবার এল লিখে রাখছি। কিছু মনে করো না, হ্যাঁ? আর ওয়ার্ডটা আমার একটু ভালো লাগে, পছন্দের একটা ওয়ার্ড। এখানে আর হবে, হ্যাঁ, এখানে আর হবে। কিউ এর মান যদি 3 হয় তাহলে আর এর মান কত? আচ্ছা, ভালো কথা। তাহলে দেয়া আছে কি? দেওয়া আছে কিউ ইকুয়ালস টু 3। তাহলে আর এর মান কি দিয়ে আছে? আর এর মান প্রদত্ত রাশি, আমার লেখা একটু খারাপ, হ্যাঁ, তোমরা কষ্ট করে বুঝে নিও। যদি আমি প্রত্যেকটা উচ্চারণ করতেছি, কিউ টু দি পাওয়ার এক্স প্লাস 1 ডিভাইডেড বাই কিউ এক্স মাইনাস 1 ভাগ 3 টু দি পাওয়ার কিউ এক্স প্লাস 1 ডিভাইডেড বাই কিউ এক্স মাইনাস 1। এই প্রশ্নটা অনেকটা গতকালকের ক্লাসের মতনই, বুঝতে পারছো? এখন সৃজনশীল এটা আবার ব্যাক করছে, এজন্য আমি এটা আবার করতে বাধ্য হইলাম। আমি কিন্তু গতকালকে একটা ক্লাসে বলছিলাম ওই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট। ওইটা যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে তাহলে দিনাজপুর বোর্ডে আবার দিল কেন? যেহেতু প্রত্যেকটা বোর্ডে এই প্রশ্নগুলো রিপিট হইতেছে, সেহেতু তোমরা নিজের আইকিউ দিয়ে চিন্তা করো, এই প্রশ্নগুলা অবশ্যই ইম্পর্টেন্ট। আর প্রত্যেকটা, আমি তো অনেকগুলো সৃজনশীল থাকে একটা গাইডে, 50 থেকে 60টার উপরে সৃজনশীল থাকে। আমি নির্দিষ্ট করে বাছাই করে তোমাদেরকে এই প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করতেছি, কারণ একটা প্রশ্নে বারবার রিপিট হয়, আর কোন প্রশ্নগুলো রিপিট হইতেছে ওগুলো আমি যাচাই বাছাই করে এখানে নিয়ে আসছি। তোমরা উদ্ভাস প্ল্যাটফর্মের নাম শুনছো তো?
উদ্ভাস প্ল্যাটফর্মের বই থেকে এই প্রশ্নগুলো নেওয়া। ওরা ওদের অনেক বড় বড় শিক্ষক আছে যারা অনেক বড় প্রতিষ্ঠানে পড়াশোনা করে, তারা এগুলো যাচাই বাছাই করে প্রশ্নগুলো তৈরি করে, কিংবা 50-60টা বোর্ড অ্যানালাইজ করে নির্দিষ্ট কয়েকটা বোর্ড নিয়ে আসে যেগুলো বারবার রিপিট হয়। তো আমি ওখান থেকে একটা বোর্ড নিয়ে এসেছি। তার মানে বুঝতে পারতেছো, এই সব প্রশ্ন ঘুরাই পেঁচায় আবার রিপিট করে। তাহলে একটা শিখলে তুমি ইনশাল্লাহ বাকিগুলা তুমি পারবা। বুঝতে পারছো? আমি তোমাদেরকে খালি কিভাবে করতে হয়, মানে কিভাবে মাইন্ড সেট আপ করে পরের স্টেপে যাওয়া, ওটা শেখাবো। ঠিক আছে? কারণ এগুলো প্রশ্ন উত্তর তো এমনি হাজার হাজার ইউটিউব চ্যানেল দিয়ে থাকে, কিন্তু একটা স্টেপের পরে আরেকটা স্টেপে কিভাবে যাবা, কিভাবে মাইন্ড সেট আপে মানে আনবা, তোমার ব্রেনে কিভাবে কাজ করাবো, ওইটা আমি শেখাবো। ঠিক আছে? তাহলে আর এর মান বাই করতে বলছে। ঠিক আছে? তাহলে আর, তো কিউ এর মান কি দিছে? এই যে কিউ, এই কিউ এর মানটা এখানে বসায় দিতে হবে। কিউ এর মান 3 আছে, তো 3x+1 ডিভাইড বাই, তোমাদেরকে 2x স্পিডে টানা লাগবে না, বুঝছো? যেখানে অযৌক্তিক হুদাই ভিডিওটা বড় হইতেছে, ওই জায়গাটা আমি এমনি স্পিড বাড়াই দেবো ভিডিও থেকে, আশা করি। আর যেখানে 2x স্পিড থাকবে না, 2x স্পিড থাকবে না, ওই জায়গাটা ভাইবে নিবা। আমি ইম্পর্টেন্ট কথা বলতেছি, যে কথাগুলো তোমাদের শোনার প্রয়োজন ছিল। তোমরা যদি আমার কথা মিস করো তাহলে এটা তোমাদের দোষ, আমার না। আশা করি তোমাদেরকে পড়ানোর সময় আমি বোরিং ফিল করাবো না। যে কিউ এর মানগুলো আমি সব জায়গায় বসাই দিলাম, হ্যাঁ, তেমন কিছুই করিনি। আমি খালি দেখে দেখে, আপাতত দেখে দেখে, প্রশ্ন দেখে দেখে আমি এই পর্যন্ত আসলাম। হ্যাঁ, এই পর্যন্ত আসলাম। এখন কথা হচ্ছে, তুমি মনে করো পরীক্ষার হলে, হ্যাঁ, বারবার যেটা বলতেছি, তুমি মনে করো পরীক্ষার হলে এই পর্যন্ত আসলা দেখে দেখে, হ্যাঁ, আসার পরে পরের স্টেপে তুমি কি লিখবা? আচ্ছা, তাহলে প্রথমে তুমি তাকাবা, কিছু তাকানোর দরকার নেই, এই প্রথম থেকে তাকাবা। এখানে কি কিছু করা যায়? কিচ্ছু করা যায় না। কিছু যেহেতু করা যায় না, যেভাবে আছে ওইভাবে রেখে দিই। ঠিক আছে? যেভাবে আছে ওইভাবে রেখে দেব। আচ্ছা, প্রথমটা আমি যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম। তারপরে স্টেপে নিচের দিকে তাকাবা। হ্যাঁ, এখানে 3 আছে, 3-এর উপরে সূচক আছে x, তারপরে ব্র্যাকেট দিছি, ব্র্যাকেট দিছি, তার উপরে আবার দিয়ে আছে x-1। তাহলে আমি বলছিলাম যে সূচকের উপরে যদি সূচক থাকে তাহলে এটা গুণ আকারে হয়ে যায়। তাহলে x এর সাথে x গুণ হবে, মানে x এর সাথে x-1 গুণ হবে। হ্যাঁ, তাহলে x সর্বপ্রথমে x এর সাথে একবার গুণ হবে, তারপরে 1 এর সাথে একবার গুণ হবে। তাহলে আমি লিখতে পারি 3 x ইন্টু x
এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 এক্স। বুঝাতে পারছি? 3 কিছু না, এই যে এই উপরের সূচক তার উপরের সূচকের সাথে গুণ করলাম, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 এক্স হয়ে যায়। তারপরে যা আছে তাই ভাগ লিখলাম। কলমটা খুবই বেমানি করতেছে আমার সাথে। 3-র উপরে কিউ থাকবে কেন? মান বসাইনি, মাই মিস্টেক, সরি। 3 টু দি পাওয়ার 3। আচ্ছা, আমি মনে প্রশ্ন তুলতে একটু ভুল করছি। হ্যাঁ, 3 টু দি পাওয়ার 3 না, 3 কিউ হবে, 3 কিউ এক্স প্লাস 1, 3 কিউ এক্স প্লাস 1, 3 কিউ এক্স প্লাস 1, 3 কিউ এক্স প্লাস 1। আমি প্রশ্নটা দেখছিলাম, এই জন্য আমার মনে পড়তেছে। ঠিক আছে, আমি প্রশ্ন তুলতে ভুল করছি, দেখা তুলতে ভুল করছি। তোমরা এরকম ভুল করো না প্লিজ। হ্যাঁ, 3 ইন্টু কিউ আছে, তাহলে 3 ইন্টু 3 হবে, কারণ কিউ এর মান 3, এক্স প্লাস 1। পরীক্ষায় আমি যেভাবে 3 টু দি পাওয়ার কিউ করছিলাম না, পরীক্ষা কিন্তু তোমরা ওইভাবে দেওয়া দিতে পারে। 3 টু দি পাওয়ার কিউ আমি করাতেছি 3 ইন্টু কিউ, কিন্তু পরীক্ষা দেওয়া আছে 3 টু দি পাওয়ার কিউ। সিম্পল, তুমি যেভাবে আসো ওইভাবে করবা। যদি টু দি পাওয়ার কিউ থাকে তাহলে টু দি পাওয়ার কিউ দিয়ে করবা, সমস্যা আছে? তোমাকে যেভাবে দিবে, যেভাবে চাবে ওইভাবেই করার চেষ্টা করবে। যেহেতু 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3 আছে, আর আমরা জানি 3 ইন্টু 3 মানে কত? 9। আরে কলম, 3 ইন্টু 3 মানে 9, এক্স টু দি পাওয়ার 1। তারপরে 3 টু দি পাওয়ার, যেখানে দেখতেছো এক্স মাইনাস 1, তার উপরে আছে এক্স প্লাস 1। তো আমি এভাবে লিখতে পারি এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। এই যে এটা গুণ হয়ে যাবে। তাহলে আমি তারপরে স্টেপে চলে আসছি। ঠিক আছে, তারপরে আমি কি করতে পারি, এই 3 এই 3 এই 3 আর এই 3 দুইটা দেখতে একই রকম, তাই আমি কমন নিতে পারি। ওই যে বলছিলাম না, 2 মায়ের পেটের ভাই, আমি এক জায়গাতে করতে পারি। 3 কে আমি কমন নিলাম। এখন কথা হচ্ছে দুইটা সূচক আছে, দুইটা সূচক ভাগ আকারে আছে। ভাগ থাকলে কি আমরা বলছিলাম, ভাগ থাকলে কি মাইনাস, ভাগ থাকলে কি মাইনাস। তাহলে এখানে ভাগ আকারে আছে যেহেতু, তাহলে মাইনাস হয়ে যাবে সূচকগুলো। তাহলে এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স। এটা কিভাবে হলো? এক্স প্লাস 1 লিখলাম, তারপরে এই যে ভাগ থাকার কারণে মাইনাস দিছি। হ্যাঁ, এখন এই এক্স স্কোয়ারের আগে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়, এক্স স্কোয়ার। তারপরে এখানে মাইনাস ছিল, মাইনাসে প্লাস এই এক্স। ঠিক আছে, কিভাবে করলাম ভেঙে দিলাম। তারপরে এখানে ভাগ আছে, লিখলাম ভাগ। এখানে 9 আছে, তো তুমি এখানে খেয়াল করো, এখানে 3 ছিল, এখানেও 3 ছিল, এখানে 9, এখানে 3। ও কোন দেশ থেকে এসেছে, মানে ভিন দেশি আর কি, বুঝতে পারছো? ওকে দেশি বানাইতে হবে। এখানে 3, এখানেও 3, এখানেও 3, এখানেও 3 বানাইতে হবে। যদি এখানে 3 বানাতে চাই, তাহলে আমরা কি জানি, 3 ইন্টু 3 ইকুয়াল টু 9। হ্যাঁ, তাহলে আমি 3 এর উপরে যদি স্কোয়ার দিই, তাহলে তো 9 আসতেছে, তাই না? 3 ইন্টু 3 এভাবে লেখা যায় না, 3 উপর স্কোয়ার লেখা যায় তো, 3 স্কোয়ার। এখন কথা হচ্ছে যে এখানে দেখো 3 স্কোয়ার এক্স প্লাস 1, তাই থাকে না? 3 এর উপর স্কোয়ার, এটা আমি কেটে দিই, 3 স্কোয়ার এক্স প্লাস 1 এরকম থাকে না? এরকমই তো থাকে।
এখন কথা হচ্ছে এই উপরের পাওয়ার আর এই উপরের পাওয়ার, তার উপরে পাওয়ার অলওয়েজ কি থাকে, গুণ আকারে থাকে। তাহলে আমি লিখতে পারি কি 2x, 2 যা x এর সাথে গুণ হবে, আর এই 2 যা 1 এর সাথে গুণ হবে, প্লাস 1। তাহলে এটা লিখতে পারি না, এটা লিখতে পারি না, তাহলে আমি এখানে এটাই লিখব 3 2x প্লাস 1। আশা করি আমি ভুল কিছু করিনি। আচ্ছা, এখানে করে ফেলছি না। আচ্ছা, তোমাদের জন্য আরেকটা লাইন করব, x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1। এটা কিন্তু সূত্র, x মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1, এটা কিসের সূত্র, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারের সূত্র। ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারের সূত্র। তাহলে এখানে লিখে দিই এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস 1 স্কোয়ারের সূত্র এটা। ঠিক আছে, এখন তারপরে স্টেপে এটা যা ছিল তাই হুদে আগে করছি। ভাগ এই 3 আর 3 দেশি বানাইছি, সুতরাং কমন নেওয়া যাবে, 3 কমন নিলাম। তারপর 2x প্লাস উপরের সূচক 2x প্লাস 1। এই সূচক আর এই সূচক কি আকার আছে, ভাগ আকার আছে না, এই সূচক আর এই সূচক ভাগ আকারে আছে কিন্তু। তাহলে ভাগ আকারে থাকলে আমরা কি জানি, ভাগ আকারে থাকলে হবে মাইনাস। তাহলে মাইনাস করলাম এটা মাইনাস এটা, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস মাইনাসে প্লাস 1 স্কোয়ার। বুঝতে পারছি? তারপরে স্টেপ, এই 3 আর এই 3 দেখতে একই রকম লাগতেছে না, এই যে 3 কমন নিলাম। এখন এটা তুলবো আগে, এক্স প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স, কিছুই করি নেই, জাস্ট এটা তুলছি। যেহেতু এই দুইটা কমন নিছি আর মধ্যে ভাগ আছে, সুতরাং আমরা কি জানি ভাগ থাকলে বিয়োগ হয়, তাহলে এখানে সূত্র বিয়োগ হয়ে যাবে। তাহলে এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2x প্লাস মাইনাসে মাইনাস 1, মাইনাসে মাইনাসে প্লাস এক্স স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 1 স্কোয়ার। আমি ম্যাথের প্রায় শেষ প্রান্তে আছি, এখন কাটাকাটি হবে। আচ্ছা, কাটাকাটির আগে যোগ বিয়োগ করে শেষ করে নিই। এখানে একটা x আছে, এখানে একটা x আছে, তাহলে ঠিক থাকে 2x। 1 এর উপর স্কোয়ার করলে কিন্তু 1ই হয়। হ্যাঁ, তারপরে কি কোনো কাটাকাটি আছে, এটা কাটাকাটি আছে। আচ্ছা, কাটাকাটি তো পরে করতে চাইছিলাম, পরে কাটি। আর কিছু যোগ করা যায়? হ্যাঁ, আচ্ছা, আর কিছু যোগ করা যায় না, এটা আর এটা যোগ করছি, তাহলে থাকে হচ্ছে প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখন কাটাকাটি করো, 2x কাটা, প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কাটা, প্লাস 1 মাইনাস 1 কাটা, তাহলে সবই কাটা চলে গেল, থাকে কি শুধুমাত্র মাইনাস 1। তাহলে 3 ইনভার্স 1, এটাই অ্যান্সার। 3 ইনভার্স 1কে কীভাবে লিখতে পারি, 1/3 আকারে লিখতে পারি। আশা করি বি নাম্বার প্রশ্নটার উত্তরটা তোমরা সঠিকভাবে বুঝতে পারছো ইনশাল্লাহ। আশা করি তোমরা এতটুকু অঙ্ক বুঝতে পারছো।
আমি এখন সি নাম্বারে যেতে চাচ্ছি। এখানে প্রশ্ন থাকার কথা না বলে আমি বিশ্বাস করি আর কি, বুঝতে পারছো?